আমরা আজকে সূরা বাকারার 23 নম্বর আয়াত ইনশাআল্লাহ পড়ব। এর আগের আয়াতে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে এবং কেন ইবাদত করবে সেটার কারণও বর্ণনা করা হয়েছে। আর এই আয়াতে কোরআনের যে মুজিজা, এজাজুল কোরআন যেটাকে আমরা বলেছি, উলুমুল কোরআন ক্লাসে আমরা পড়েছি। এজাজুল কোরআন, কোরআনের কোরআন অক্ষম করে দেয়া, অর্থাৎ কোরআনের মুজিজা। কাফের মুশরিকরা যখন আল্লাহ রসুলকে বলা শুরু করলো যে এটা তো মুহাম্মাদের রচিত গ্রন্থ, এটা তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মিথ্যা কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে ওয়া ইন কুনতুম, ওয়া ইন, ওয়া এবং ইন যদি, কুনতুম যদি তোমরা হও, তোমরা থাকো, কুনতুম কানা ইয়াকুনু মানে থাকা, হওয়া, ছিল, এরকম অর্থ হয়। তোমরা ছিলে, ফি রয়বিন, ফি মানে হচ্ছে মধ্যে, রয়বিন মানে সন্দেহের মধ্যে, ওয়াইন কুনতুম ফি রয়বিন, আর যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, কি ব্যাপারে, মিন মানে থেকে, মা মানে যা, অর্থাৎ তা, যা, তা হতে যা, মিন মানে থেকে বা হতে, আর মা মানে হলো যা, অর্থ হবে এখন তা হতে যা, নাজ্জালনা আমি নাজিল করেছি। এখানে নাজ্জালনা শব্দটা গতকাল আমি বলেছিলাম, এই নাজ্জালনা শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে নাজিল হওয়া। নাজ্জালনার অর্থ কি? ধীরে 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 নাজিল করা, অর্থাৎ অল্প অল্প করে, প্রয়োজনের তাগিদে। এই জন্য এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। গতকাল এটাও বলেছিলাম, আনসালা মানে অবতীর্ণ করা একবারে, নাজালা মানে অবতীর্ণ হওয়া, নিজে হওয়া অবতীর্ণ, আর নাজ্জালা মানে কি, অল্প অল্প করে অবতীর্ণ করা। তাহলে আমি অল্প অল্প করে অবতীর্ণ করেছি, আলা উপরে, আবেদিনা আমাদের, আমার বান্দার উপরে, অর্থাৎ আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, বা যদি তোমরা সন্দেহ সন্দেহ পোষণ করো, ফাতু তাহলে, বা তবে, উতু, ফাতু মানে তোমরা নিয়ে আসো, আনায়ন করো। এখানে একটা জিনিস সবাই জেনে রাখবেন, সেটা হলো এখানে একটা প্রিপজিশন আছে, পরবর্তী শব্দে বি আছে। এটা কিন্তু এভাবে বলা যেত, উতু সুরাতান, উতু সুরাতান, তাহলে এর অর্থ হচ্ছে তুমি আনো সূরা। আর ফাতু বিসূরাতিন এর অর্থ তুমি আনায়ন করো, নিয়ে আসো। যেমন নিয়ে আসা মানে কি, তুমি ওখান থেকে নিয়ে তারপর আসো, এরকম বলি না আমরা। তাহলে এখানে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে মুহাম্মাদের উপর বা আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি সেই ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে বা তবে তোমরা নিয়ে আসো, বিসূরাতিন একটি সূরা, মিম মিসলিহি, মিম মানে থেকে, মিসলিহি মানে তার সাদৃশ, অর্থাৎ আমি তো আমার বান্দার উপরে অনেক সূরা নাজিল করেছি, তা তার কোনো একটা সূরার সাদৃশ তোমরা কি করো, একটা নিয়ে আসো তো, পারো কিনা, কোন একটি সূরার সাদৃশ, একটি সূরা নিয়ে আসো তোমরা। এখন আল্লাহ তাআলা তাদেরকে আরো অপশন দিচ্ছেন যে তোমরা যদি একা নাও পারো, তাহলে কি করো, ওয়াদউ তোমরা ডাকো, শুহাদা আকুম তোমাদের সাক্ষীদেরকে, শাহিদুনের বহুবচন কি, শুহাদা, শাহিদুন, শুহাদা, শুহাদা আকুম তোমাদের সাক্ষীদেরকে, মিউদুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ তোমরা আল্লাহকে ডাকার দরকার নেই, তোমরা কাদেরকে ডাকবা, আল্লাহ ব্যতীত অন্য যে তোমাদের এই ব্যাপারে সাক্ষী আছে, যারা তোমাদেরকে, তোমাদের এই কথার যারা একই মত অবলম্বী,
হ্যাঁ, একই মতাবলম্বী তাদেরকে তোমরা কি করো? ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হও সত্যবাদী। ইন কুনতুম সাদিকিন। এখন এখানে একটা কথা আছে, সুহাদা শব্দের ব্যাখ্যায় এখানে মূল উদ্দেশ্য কি জানেন? সাহায্যকারী। সুহাদার উদ্দেশ্য কি? সাহায্যকারী। অর্থাৎ এখানে তোমরা তো একারা পারবে না, তা তোমরা যদি চিন্তা করো যে অন্যদের সহযোগিতা নিয়ে তোমরা এই কাজটা করবা, তাহলে তোমরা তাদের সহযোগিতা নাও, তাতেও আমার কি নাই, কোনো আপত্তি নাই। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যেহেতু তারা আল্লাহর আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করছে, যেটা আল্লাহর আয়াত না, আল্লাহ নাজিলকৃত আয়াত না, বরং মুহাম্মাদের বানানো কিছু, ওই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো আল্লাহ ব্যতীত। তার মানে তোমরা মনে করো না, যেহেতু আল্লাহ তোমাদের সাহায্যকারী, তোমরা যেহেতু মনে করো না, তাহলে তোমাদের তো আল্লাহকে ডাকার দরকার নেই। ইন কুনতুম সাদিকিন, ইন মানে যদি, কুনতুম মানে যদি হও, তোমরা হও, সাদিকিন মানে কি? সত্যবাদী। সত্যবাদী। এখানে সাদিকিন এটা হচ্ছে মানসুব অবস্থায় আছে, এই জন্য কি হয়ে গেছে? ইয়া মাদের পরে নুনে জবর হয়েছে। বুঝেছেন? তাহলে এবার আমরা একসাথে অর্থ করি। আর আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, যদি তোমরা সে ব্যাপারে সন্দেহে থাকো, তবে তোমরা তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য, আল্লাহ ব্যতীত অন্যান্য কি করো? সাহায্যকারীদেরকে ডাকো, যদি তোমরা কি হও? সত্যবাদী হয়ে থাকো। ক্লিয়ার? হুম, সবাই বুঝেছেন? তো এখানে কানা ইয়াকুনু, এটা কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। কোন প্যাটার্ন? তাহলে কানা কানা, কানু কানাত, কানাতা, কুন্না, কুংতা কুংতুমা, কুংতুম। এটা হলো সেকেন্ড পারসন মাস্কুলিন প্লুরাল। ফি রয়বিন, ফি রয়বিন, রবা, রবা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মিম্মা, মিন হরফ, এখানে মিনটা কিন্তু হরফে জার, এরপরে মা, মায়ে মাউসুলা। এখানে নুন সাকিনের পরে মিম আসার কারণে এই মিমে কি হয়ে গেছে? এদগম হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখানে এদগম হয়ে গেছে। নাজ্জালনা, এটা 2 নম্বর ফর্মের ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব। এটা আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন। আমরা আগেও বলেছি যে আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেন? প্লুরাল ভার্ব ব্যবহার করেন। এটাকে বলা হয় রয়্যাল প্লুরাল। এটাকে কি বলে? রয়্যাল প্লুরাল। আলা আবদিনা, আবদুন শব্দের অর্থ কি? বান্দা বা দাস। এখান থেকে কিন্তু ক্রিয়া আছে। আবাদা ইয়াবুদু, এটাও কি নুন প্যাটার্ন। কোন প্যাটার্ন? আর আবদুন শব্দটা এক বচন, এখানে যেহেতু তার পূর্বে আলা আসছে, ওই জন্য আবদি হয়ে গেছে। আলা হরফে জার, এই জন্য আবদু না হয়ে কি হয়েছে? আবদি হয়েছে। এরপর আতা ইয়াতি, কোন কোন প্যাটার্ন? আতা ইয়াতি ডট প্যাটার্ন। ডট প্যাটার্ন। ডট বুঝতে প্যাটার্ন। পেরেছেন? ডট প্যাটার্ন। কিন্তু এখানে ইতু আসলে কি ছিল? ইতু, ফাতু, এখানে উতু না, আমরা যেটা আগে বলেছি। এটা আতা ইয়াতি। আবার আরেকটা যদি নুন প্যাটার্নও যদি হয়, হ্যাঁ, বুঝি নাই। আপা কিছু বলছেন? নার্গিস আপা? জি না ওস্তাদ, আমি কিছু বলি নাই। আচ্ছা আমি কথা বলি নাই তো। আচ্ছা, না কথা বলে তো অন্যায় করেছেন আপনি। আতা মানে কি? আশা। বুঝতে পেরেছেন? আর আতার পরে যদি বি আসে তখন অর্থ কি হবে? আতা বি। মনে রাখবেন, আতা বি এর অর্থ নিয়ে হচ্ছে আসা। নিয়ে আসা। নিয়ে আসা। আতা বি অর্থ কি? নিয়ে আসা। নিয়ে আসা।
আতা শব্দের অর্থ শুধু আসা, আর বি যখন হবে তখন এর অর্থ হবে কি নিয়ে নিয়ে আসা। আসা। আচ্ছা। তাহলে এখানে ডট প্যাটার্ন হলে আসলে আমর কি হয়? ইতি। ই, তাই না? সেখান থেকে ই তু প্লুরাল। আর যেহেতু এখানে এটা আপনার ফাটা হামজার উপরে সুকুন হয়ে গেছে, এই জন্য ফা তু, এখানে হামজার নিচে জেডটা, এটা এখন বোঝা যাচ্ছে না, ঠিক না? জি। তাহলে ফা তু, তোমরা নিয়ে আসো। কি নিয়ে আসবে? সূরাতুন। সূরাতুন মানে কি? একটি একটি সূরা, সূরা। একটি সূরা। আর সূরা এরপরে কি কেমন সূরা? মিম মিসলিহি, অর্থাৎ তার মতো। অর্থাৎ কোরআনে যে সূরাগুলো আছে, ঠিক না, এই ধরনের একটি সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ, আর যদি এই কাজে তোমরা একা একা না পারো, ওয়াদউ এটার রুট লেটার কি? দাল আইন ওয়া ওয়াও। ওয়াও দাল আইন ওয়াও। ওয়াও ওয়াও। এক মিনিট। বাবা। বাবা। তাহলে কি হলো? দা, দা ওয়া, ওয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে? জবর আছে। এই জন্য ওয়াওটা আলিফ দ্বারা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? দা। দা। দাআ বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমর কি হবে? ইয়াদউ হচ্ছে মুদারে, আর উদউ, উদউ কি? আমর। আমর উদুর মধ্যে কিন্তু মাদ নাই। উদুর মধ্যে কি নাই? মাদ মাদ নাই। হবে না। উদ উ। উদউ। দেখবেন কোরআনে একটা আয়াত আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আর এইটার প্লুরাল হচ্ছে ওয়াদউ, উদউ। এখানে মাদ আছে, প্লুরাল মাদ আছে, কিন্তু সিঙ্গুলারে কি নাই? মাদ নাই। মাদ নাই। একটা নিয়ম মনে রাখবেন, মুদারেতে যদি লাস্ট লেটারে দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়াও থাকে, তো মুদারেতে সেই ওয়াওটা চলে আসে, কিন্তু ওয়াও মাদ সহ চলে আসে। আর আমরে গেলে ওই ওয়াও বা ইয়াটা আর লাস্ট লেটারে থাকে না, সিঙ্গুলার ভার্বে থাকে না। বুঝতে পেরেছেন? হুম। জি। তো এই জন্য এখানে ওই সিঙ্গুলার ভার্বে কিন্তু কি নাই? মাদ নাই। মাদ মাদ নাই, নাই। কিন্তু এটা প্লুরাল, নাই। এই জন্য মাদ হয়েছে, ওয়াও মাদ। তাহলে ওয়াদউ শুহাদাআকুম। শুহাদা এটা হচ্ছে শাহিদা ইয়া শাহাদু ভার্ব। শাহিদা ইয়া শাহাদু মানে কি? সাক্ষ্য দেয়া। আর শাহিদু যেটা নাউন, সেই শাহিদুন অর্থ হলো সাক্ষী, অথবা প্রত্যক্ষদর্শী যারা, তাদেরকেও কি বলা হয়? শাহিদ বলা হয়। তবে শাহিদুন। এখানে কিন্তু শাহিদ দ্বারা সোহাদা এটা বহু বচন, এখানে উদ্দেশ্য কিন্তু সাহায্যকারী। মূলত তারা যেটা বলছে, তারা যে কথা বলছে যে মুহাম্মাদের উপর নাজিলকৃত গ্রন্থ তার রচিত, এই কথার ব্যাপারে যারা তাদের সাথে সাক্ষ্য দেয়, তাদের ব্যাপারে, তাদেরকে উদ্দেশ্য করা হচ্ছে যে তোমরা তাদেরকে ডাকো এই কাজের জন্য। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। অর্থাৎ তোমাদের যে আল্লাহ ব্যতীত যে সাহায্যকারীরা আছে, তাদেরকে তোমরা কি করো? ডাকো। বুঝতে পেরেছেন? দুনিল্লাহ, দুন মানে কি? ব্যতীত, এক্সেপ্ট, যেটাকে আমরা বলি না, এক্সেপ্ট। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ তোমরা যে কথাটা বলছো এই ব্যাপারে যদি তোমরা মনে করো যে তোমরা সত্যবাদী, তাহলে তোমরা এই কাজ করো। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তাদেরকে বললেন, ঠিক না? সাদিকিন শব্দটা আসলে এটা সাদাকা ইয়াসদুকু, সাদাকা ইয়াসদুকু, Yes, নুন দু প্যাটার্ন। এখান থেকে ইসমে ফাইল হলো সাদিকুন, আর সেখান থেকে প্লুরাল হচ্ছে সাদিকানে, সাদিকুনা।
আর এখানে সাদিকুনা কখন হবে? যখন সেটা মারফু হবে বাক্যে। আর যখন এটা মানসুব হবে তখন কি হবে? সাদিকিনা। সাদিকিনা। বুঝতে পেরেছেন? মাজরুর হলো সাদিকিনা, তাই না স্যার? মাজরুর হলেও সাদিকিনাই হবে। জি। আচ্ছা, তারপরে আয়াত হচ্ছে ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্কুল নারাল্লাতী وقودها الناس والحجارة أعدت للكافرين। ফাইন লাম এটা মূলত কি ছিল? দেয়াই আছে ফাইন লাম। এখানে নুন সাকিনের পরে লাম আসছে, লামটা হচ্ছে ইদগমের অক্ষর, এই জন্য কি পড়তে হচ্ছে? ইদগম করে ফেলতে হচ্ছে ফাইন লাম। ফাইন লাম, বুঝতে পেরেছেন? জি ফাইন লাম যদি, ফাইন অর্থ সুতরাং, ফাইন মানে কি? ফা মানে যদি কি? না যদি, যদি না। ইন মানে যদি, লাম মানে না। তাফআলু তোমরা করো, যদি তোমরা না করো। এখন অর্থ কি হবে? তোমরা যদি না করো, না করো ওয়ালাম তাফআলু কিছুতেই তোমরা বা কখনোই তোমরা পারবে না করতে। করতে পারবে না। অর্থাৎ আমি যে তোমাদেরকে সুযোগ দিলাম, এখন আমরা তো বললাম যে তুমি এর অনুরূপ একটা সূরা নিয়ে আসো, এটা যদি তোমরা না পারো, যদি না করো, তাহলে এমন না যে তোমরা এখন না করলে পরে পারবে, এরকম কিন্তু না বিষয়টা। বরং এখন যদি না পারো, কিছুতেই বা কোনো দিন তোমরা পারবে না। পারবে না। ক্লিয়ার? তাহলে এখানে জি। ফাআলা থেকে ইয়া ফাআলু, ফা প্যাটার্ন। ফাআলা থেকে কি? ইয়া ফাআলু। সেখান থেকে তাফআলু, সেকেন্ড পারসন মাস্কুলিন, প্লুরাল ভার্ব, ঠিক না? তাহলে ফাইন লাম তাফআলু, অতএব যদি তোমরা করতে না পারো, ওয়ালান তাফআলু তা কখনোই তোমরা করতে পারবে না। যখন পারবে না, তাহলে তোমাদের কি উচিত? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তাহলে তোমরা কি করবে? ইত্তাকু, ইত্তাকু তোমরা ভয় করবে। কয় নাম্বার ফর্ম? আট নাম্বার ফর্ম, 4 আট নাম্বার। নাম্বার। এর রুট লেটার কি? ওয়াও, ক, ইয়া। ইয়া। মনে রাখবেন, এটা যদি 8 নাম্বার ফর্মে, তো এমনিতে একটা অতিরিক্ত কি থাকে? তা। তা থাকে। তাহলে এটা মূলত ছিল ইউ তাকওয়া। কি ছিল 8 নাম্বার ফর্মে? তাকওয়া ইউ তাকওয়া। তাহলে যদি অতিরিক্ত অক্ষরের আগে ওয়াও থাকে সাকিন বিশিষ্ট, তখন কি করতে হয়? ওয়াওটা তা হয়ে যায়। তা হয়ে যায়। আর তাহলে এই যে সাকিন, যে তাই। ওয়ার উপরে, এই সাকিনটা কোথায় চলে যাবে? প্রথম তায়ের উপরে। জি আর আগের তায়ের উপর তো জবর আছে। জি। তাহলে পাশাপাশি একই অক্ষর, প্রথমটাতে সাকিন, দ্বিতীয়টাতে হরকত। তাহলে নিয়ম কি? একটার ইদগম সাথে আরেকটা করতে হবে। ইদগম করতে হয়, একটার সাথে আরেকটাকে ইদগম করতে হয়। এই জন্য এখানে আমর হয়ে গেছে কি? ইত্তাকু। ইত্তাকি ফাত্তাকু মানে ইত্তাকু। ইত্তাকুন নার, এখানে আমরা আগেও বলেছি, নারের সাথে যখন আলিফ লাম থাকবে, তখন এই নার দ্বারা উদ্দেশ্য জাহান্নামের আগুন। জাহান্নামের। জাহান্নাম উদ্দেশ্য কি? জাহান্নাম। অর্থাৎ জাহান্নাম মানেই কিন্তু আগুন, আগুন মানেই জাহান্নাম। বুঝতে পেরেছেন? পরকালীন চিন্তা যদি করেন, তাহলে আগুন দ্বারা কি উদ্দেশ্য কি হবে? আগুন। জাহান্নাম। জাহান্নাম। আবার যদি জাহান্নাম যদি বুঝান, তাহলে সেখানে আগুনের খেলা অবশ্যই থাকবে, ঠিক না? জাহান্নামে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আর বলছে সেই যে জাহান্নাম, আল্লাতী যা। নার শব্দটা কিন্তু ফেমিনিন, মনে রাখবেন। জি। নার শব্দটা কি? ফেমিনিন। ফেমিনিন। তাহলে ফাত্তাকুন নারাল্লাতী, এমন আগুনকে আপনারা তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাসু, ওয়াকাদা, ওয়াকাদা অর্থ কি? জ্বালানি। ওয়াকাদা মানে কি? জ্বালানি। তাহলে ওয়াকুদুন মানে হচ্ছে কি? জ্বালানি বা ইন্ধন। ইন্ধন।
ওয়াকুদুহান নাসু, যার জ্বালানি হবে নাস, মানুষ, মানুষ। ওয়াল হিজারা, এবং পাথর। পাথর। অর্থাৎ যে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে কি মানুষ এবং মানুষ এবং পাথর। 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 অর্থাৎ জাহান্নামের তলদেশে, নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন, আল্লাহু এখানে আকবার। জাহান্নাত মানে যারা জান্নাতবাসী তাদের হিসাব তো ভিন্ন, কিন্তু যারা জাহান্নামের অধিবাসী হবে তাদের কি অবস্থা হবে? সেই জাহান্নামটা হবে কেমন? জাহান্নামের জ্বালানি হবে হলো কাঠ না, জাহান্নামের জ্বালানি হবে হলো মানুষ। আর কি মানুষ হবে? এবং পাথর। 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 বুঝতে পেরেছেন? পাথর যদি মনে করেন একটা জিনিস যে পাথর কি সহজে আগুনে জ্বলে? জি না। জি না। তাহলে আগুনের তেজস্ক্রিয়া কেমন হবে বুঝতে সেই পারছেন আগুন এবার? কেমন হবে? হ্যাঁ, হ্যাঁ, জি। জি। অর্থাৎ আল্লাহু এমন আকবার। জাহান্নাম যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত মানে হচ্ছে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? লিল কাফেরদের কাফিরিন, জন্য। কাফেরদের জন্য। কাফেরদের জন্য। অতএব যদি তোমরা তা না করো, তা কখনোই তোমরা করতে পারবে না। তাহলে তোমরা কি করো? আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে কি মানুষ মানুষ এবং এবং পাথর। পাথর। আর এই যে জাহান্নাম, সেটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। ঠিক আছে? তাহলে এখানে ইত্তাকু তো বললাম, আল্লাতি ওয়াকুদু, ওয়াকুদু জ্বালানি, ওয়াকুদু কি জ্বালানি। জ্বালানি। আর হান্নাসু, এখানে তো নাস মানে তো মানুষ, হিজারা শব্দের অর্থ হচ্ছে পাথর। এরপর ওয়াইদাত, ওয়াইদাত এটা ফেলে মাজহুল, এটা কি ফেলে মাজহুল। মাজহুল। আসলে মূলত এটা হবে কি জানেন? মুয়ান্নাস। আ'আদ্দা ইউইদ্দু, কয় নাম্বার ফন? 4 4 নম্বর। নাম্বার। 4 নম্বর। আ'আদ্দা ইউইদ্দু, সেখান থেকে আ'আদ্দা, উইদ্দা, 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 উইদ্দু, উইদ্দাত। বুঝতেছেন এবার? জি। উইদ্দা, উইদ্দা, উইদ্দু, মুয়ান্নাস। উইদ্দাত। ওই যে আপনার ফেলে মাজহুল যেটাকে আমরা বলি প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ। প্রস্তুত করা মুয়ান্নাস। হয়েছে। এই যে দেখেন এখানে ফেমিনিন কেন বলেন তো? ওই যে হিজারা না, আর না 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 না, নার আগুন, কি? এই যে এইটা না, নার। এটা ফেমিনিন না, এটা ফেমিনিন তো, নারটা ফেমিনিন না। জি জি, হচ্ছে। নারের জন্য। এইটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফেরদের জন্য। বুঝেছেন? এই মানে নাস এবং হিজারা না, না, উইদ্দাত দ্বারা উদ্দেশ্য হলো কি না, না। ওই বুঝতে দত্তের পেরেছেন? মাজ্জা হলো আন্নার। আন্নারের দিকে এটা প্রস্তুত করা হয়েছে জাহান্নামটাকে, আগুনকে কিসের জন্য? কাফেরদের জন্য। কাফেরদের জন্য। তার মানে এখন মনে করেন কারোর দুনিয়াতে যদি কারোর জন্য অনেক সময় দেখা যায় না যে কিছু জিনিস যারা খুব নিচু শ্রেণী, যারা লেখাপড়া জানে না, যারা খুবই অভাবগ্রস্ত, তাদের জন্য বানানো কোনো জিনিস, সেখানে যদি বলা হয় সব থেকে ধনী শ্রেণীর লোককে ওখানে পাঠানো হবে, তাহলে উনি কি রাজি হবে সেটা? তাহলে তাকে কি থাকতে হবে? ওখানে যেন না পাঠানো হয় সেই জন্য নিজেকে কি রাখতে হবে? সেভ রাখতে হবে না? সেফ রাখতে হবে। তো এখানে আল্লাহ তাআলা কিন্তু এই যে উইদ্দাত লিল কাফিরিন দ্বারা উদ্দেশ্য কি করছেন জানেন? তোমরা চিন্তা করো না, এটা তোমাদের জন্য না। এখন তোমাদের কার্যকলাপ যদি কাফেরদের মতন হয়ে যায়, তাহলে তোমাদেরও এখানে যেতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা আমাদের জন্য না, এটা নারটা আমাদের জন্য না, এটা কাদের জন্য? কাফেরদের জন্য। কাফেরদের। কিন্তু এই দ্বারা এটা উদ্দেশ্য না যে আমাদের জন্য মোটেই না, তা না। যদি কাফেরের কার্যকলাপের সাথে আমাদের কার্যকলাপ মিলে যায়, তাহলে আমরাও তাদের সঙ্গী হতে হবে আমাদেরকে, ঠিক না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, নাকি? আল্লাহুম্মা আমিন। আমরা 2 আয়াতই পড়ি, এর পরের আয়াত বড় আছে, সময় বেশি নাই আমাদের আর। তো এটা তো রেকর্ডটা শুনবেন, আপনারা তো রেকর্ড